আমি ঋতু। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার বয়স 10 বছর। এই আমাদের বাড়ি। এখানে আমি মা, বাবা আর ভাইয়ার সাথে থাকি। কিছুদিন আগে আমার জীবনে একটি বড় ঘটনা ঘটেছে। আমার প্রথমবারের মতো মাসিক হয়েছে। এর মানে আমি বড় হয়ে উঠছি। সাধারণত মেয়েদের 9 থেকে 13 বছরের মধ্যে মাসিক হয়। কারো কারো ক্ষেত্রে আরো দেরি হতে পারে, তবে সেটা স্বাভাবিক। এখন আমি জানি মাসিক হওয়ার একটি প্রাকৃতিক কারণ আছে। মেয়েদের তলপেটের জরায়ুর দুপাশে দুটি ছোট থলি থাকে, যার নাম ডিম্বাশয়। একটি নির্দিষ্ট বয়সের পর মেয়েদের এই ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম বা ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্বনালীর পথ দিয়ে 2 ডিম্বাশয়ের মাঝখানে অবস্থিত জরায়ুতে আসে। এই সময় জরায়ুতে শুক্রাণু দ্বারা নিষিক্ত ডিম্বাণুকে ধরে রাখার জন্য রক্তে ভরা একটি পর্দা বা আস্তরণ তৈরি হয়। এই অবস্থায় ডিম্বাণু 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। এই সময়ের মধ্যে ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত না হলে এই রক্তে ভরা পর্দা ও ডিম্বাণু ফেটে যায় এবং যোনিপথ দিয়ে বেরিয়ে আসে। একেই বলে মাসিক বা ঋতু। মাসিক সাধারণত 3 থেকে 7 দিন স্থায়ী হয়, কিন্তু এর চেয়ে বেশি বা কমও হতে পারে। সাধারণত প্রতি 28 দিন পর পর মাসিক শুরু হয়, তবে এই চক্রকাল 28 দিনের চেয়ে কিছু কম বা বেশি হতে পারে, যা ব্যক্তি বিশেষে আলাদা। মাসিক খুব স্বাভাবিক বিষয় এবং এটা সব মেয়েদেরই প্রতি মাসে হয়। মাসিকে আমি কিভাবে নিজের যত্ন নেব তা শিখে নিয়েছি। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এক্ষেত্রে 4টি বিষয় মনে রাখা জরুরি। মাসিকের সময় প্রতি 4 থেকে 6 ঘন্টায় বা রক্ত প্রবাহের উপর নির্ভর করে তারও কম সময়ে প্যাড বা কাপড় বদলানো। ব্যবহৃত কাপড় ভালোভাবে স্বাভাবিক পানি ও সাবান দিয়ে পরিষ্কার করা ও খোলা জায়গায় রোদে শুকানো। ব্যবহৃত প্যাড বা কাপড় কাগজে মুড়িয়ে আবর্জনার জায়গায় ফেলা। এছাড়াও গর্ত করে পুঁতে ফেলা যেতে পারে। এবং মাসিক শেষে কাপড়টি পরিষ্কার প্লাস্টিক ব্যাগে ভরে শুকনা জায়গায় সংরক্ষণ করা। মাসিকের সময় কি কি লক্ষণ দেখা দিলে মা বাবার সাথে কথা বলতে হবে আমি তাও জানি। যেমন মাত্রাতিরিক্ত রক্তপাত, কালো ও জমাট রক্তপাত, 7 থেকে 10 দিনের বেশি সময় ধরে রক্তপাত, মাসে একাধিকবার রক্তপাত, অত্যধিক পেট ব্যথা এবং মাসিককালীন জ্বর। এগুলোর কোনোটি হলে ডাক্তারের কাছে যেতে হবে। আমি আরও জানি যে মাসিকে সব ধরনের খাবার খাওয়া যায়। মা বাবা আমাকে এই সময় বেশি করে পুষ্টিকর খাবার ও দিনে 8 থেকে 10 গ্লাস পানি খেতে বলেন। আমি পরিচ্ছন্নতার নিয়ম মেনে মাসিকের দিনগুলোতেও বাসায় ও বাইরে সব কিছু করতে পারি। বাসায় আমি বিছানায় ঘুমাই, রান্নায় মাকে সাহায্য করি, গরুকে খেতে দেই। আর মাসিক তো স্বাভাবিক, এই সময়ে আমি পড়াশোনায় পিছিয়ে পড়ব কেন? তাই আমি মাসিকের সময়ও স্কুলে যাই। আমার স্কুলে মাসিক বান্ধব টয়লেট আছে, তাই আমার কোনো সমস্যা হয় না। এছাড়াও পরিচ্ছন্নতার নিয়ম মেনে খেলাধুলা করি, ঘুরে বেড়াই, সব কাজ করি। আমি মাসিক নিয়ে বাবা, মা, ভাই, বোন, বন্ধু বান্ধবের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে কথা বলি। আমার এতে কোনো সংকোচ হয় না। কেন হবে? মাসিক তো স্বাভাবিক ও প্রাকৃতিক।